আজকে আমি আপনাদেরকে এমন একটি গ্রামে নিয়ে চলে আসছি যে গ্রামে প্রচুর পরিমাণে ইন্ডিয়ান গরু বা ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু পাবেন। আর এই গ্রামটিতে এত পরিমাণে গরু আছে আর এত কম দামে গরু পাওয়া যায়। এই গ্রামে যদি আপনারা আসেন তাহলে অবাক হয়ে যাবেন। আর এই গ্রামে সর্বোচ্চ কম দামে গরুগুলোকে কিনতে পারবেন। কিন্তু এই গ্রামে আসার জন্য মূলত আপনাদের করতে হবে এটা কি? তো অবশ্যই আমি আপনাদের কাছে সব কিছু বলবো এবং আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আর সব কিছু জানতে হলে আমাদের ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে হবে। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা ভালো কিছু জানতে পারবেন। তাই আশা করছি যে আজকের ভিডিওটি অন্তত সম্পূর্ণ দেখবেন। আর সম্পূর্ণ দেখার পরে একটা মতামত অবশ্যই আমাদেরকে জানিয়ে যাবেন আমাদের কমেন্ট বক্সে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় এবং ভালোবাসায়। তো মূলত যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আর আজকে আপনাদেরকে যে গ্রামটিতে নিয়ে আসছি এটি কিন্তু একদম ফুলফিল গরুর গ্রাম, যেটি হচ্ছে যে সীমান্ত এলাকাতে অবস্থিত। আর এই গ্রামটিতে আপনারা এসে সর্বোচ্চ কম দামে গরু কিনতে পারবেন। কিন্তু সর্বোচ্চ গরু কম দামে কেনার জন্য আপনাদের কিন্তু আসতে হবে, এই গ্রামের ঠিকানা জানতে হবে। তো ঠিকানা জানার জন্য তো আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে কি বলতে চাচ্ছি বা কি জানাতে চাচ্ছি সেটাও তো আপনাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। তো মূলত এই গ্রামগুলোতে এত পরিমাণে গরু আছে যে এই গ্রামে আসলে আপনারা সর্বোচ্চ কম দামে গরু কিনতে পারবেন। এটা হচ্ছে যে একদম ইন্ডিয়ার আর বাংলাদেশের লাস্ট বর্ডারে। আর এখানে কিন্তু মাঝে মাঝে দেখা যাচ্ছে যে আর কি বললাম না, আপনারা বুঝে ফেলেন। আর এই যে দেখেন এখন গরুগুলোকে বিক্রি করবে সেজন্য ধুয়ে রাখছে, পরিষ্কার করে রাখতেছে। তো আপনারা আসলে যদি অর্গানিক গরু চান তাহলে অবশ্যই আপনাদেরকে এখানে আসতে হবে। আপনারা যদি স্ক্যামের হাত থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এই গ্রামের মধ্যে আসতে হবে। তো মূলত দেখেন যে আপনারা অনেকেই হাট বা বাজারে গরু কিনেন, তখন অনেকেই অনেক কিছু বলে যে তুমি আমার ছেলে, তুমি আমার উমুক, তুমি আমার ধুমুক, তুমি আমার এই সেই, আমার দ্বারাতে কোনোভাবেই কিছু হবে না, তুমি নিয়ে যাও অনেক উপকৃত হবে, এই গরুটার মাংস 5 মণ হবে, শেষের বেলা 3 মণ মাংস জোটে না। তো এই যে স্ক্যাম আপনাদের সাথে হাটের মধ্যে হয়, এই স্ক্যামটা কিন্তু আপনাকে গ্রামের মধ্যে বা আপনার সাথে কেউ গ্রামের মধ্যে এই স্ক্যামটা করতে পারবে না। তো আমি মনে করি যে গ্রামের গরুগুলো কিনা কিন্তু আপনাদের জন্য খুবই বেস্ট এবং খুবই ভালো পয়েন্ট। তো আপনারা যারা আর কি বিশেষ করে গ্রামের গরুগুলো কিনতে চাচ্ছেন, তো আমি মনে করি যে এই সীমান্ত এলাকার এই গ্রামটিতে আসা উচিত। তবে হ্যাঁ, আপনাদেরকে জানাই রাখি আপনাদের সুবিধার্থে, যেখানে কিন্তু বর্ডার ক্রস গরু নেই। আপনারা হয়তো ভাবতে পারেন যে এখানে বর্ডার ক্রস গরু আছে, কিন্তু এরকম কোনো কিছুই না। এখানে বর্ডার ক্রস গরু নাই বা বর্ডার ক্রস গরু পাওয়া যায় না। আর গেলেও সেটা আপনার জন্য না, এটা হচ্ছে যে আর কি যারা এখানকার স্থানীয় তাদের জন্য। তো যারা স্থানীয় আছে এখানে তারা হয়তো বা 2-1টা করে রাখতে পারে বা কিনে হয়তো বা পাইলা তারপরে বিক্রি করতে পারে, কিন্তু আপনি পারবেন না। আপনি সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি গরু কিনতে যাচ্ছেন, আপনি নিজের বাপের টাকা দিয়ে গরু কিনতেছেন, আপনি নিজে কষ্ট করে টাকা জমাইয়া গরু কিনতেছেন বা আপনি খামার শুরু করতে যাচ্ছেন। সো এই বিষয়গুলো আপনাকে ধ্যানে রাখতে হবে যে আপনি সারাক্ষণ লিগ্যাল ওয়েতে কাজ করার চেষ্টা করবেন। দেখেন অনেকে অনেক রকমভাবে আপনাকে প্রলোভন দেখাইতে পারে, বাট আমার ভিডিওতে কোনো ধরনের কোনো প্রলোভন পাবেন না। আমি জাস্ট আপনাদেরকে ক্লিয়ার করতে চাই যে এগুলো হচ্ছে যে গৃহস্থের গরু। আর গৃহস্থের গরু যখন আপনারা কিনবেন কিছুটা হলেও কম পাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন ধানের খড়গুলো, এগুলোই খেয়ে কিন্তু গরুগুলো জীবনযাপন করে থাকে। এদের কিন্তু খাওয়ার জন্য খুবই যে হাই কোয়ালিটির খাবার এদেরকে দেওয়া হয় এমনটা না, খুবই সীমিত আকারে এদেরকে খাবার দেওয়া হয়। যেমন মাঠের ঘাস যেগুলো প্রকৃতির মাঝে হয়ে থাকে, সেই ঘাসগুলোকে কেটে নিয়ে আসে যারা গৃহস্থ, তারা এসে খাওয়ায়। এবং হচ্ছে যে ধানের গুঁড়া, হচ্ছে চালের গুঁড়া, আর হচ্ছে যে ধানের খড় যেটা আমরা কাঁড়ি বলে থাকি। তো এদের খাবারের মেনুতে এই 3টা জিনিসই থাকে। এছাড়া হয়তো বা আপনারা অনেকে ভাবতে পারেন এখানে হাইব্রিড বা অন্যরকম জিনিসও থাকতে পারে। এরকম যদি আপনারা ভেবে থাকেন তাহলে আপনি অবশ্যই চাঁদে বাস করছেন, কারণ এই গ্রামের মানুষগুলা একটা গরুকে তার নিজের সন্তানের চাইতে বেশি ভালোবাসে এবং সন্তানের চাইতে বেশি আদর করে থাকে। হ্যাঁ, আপনারা এই পরিবেশ দেখে বলতে পারেন যে গরুগুলো এরকম পরিবেশে রাখে কেন? এই গরুগুলো এরকম পরিবেশে থেকে অভ্যস্ত, এই গ্রামের মানুষগুলো এরকম পরিবেশে থেকে অভ্যস্ত। সো এই পরিবেশ নিয়ে কোনোভাবেই কোনো কটূক্ষ করা যাবে না, কারণ এই পরিবেশটাই এমনই। আর এই গরুগুলোকে খুব পরিমাণে ভালোবাসে এই গৃহস্থগুলা বা গ্রামের মানুষগুলা। তো আমার মতে আপনারা যখন এই গ্রামগুলোতে আসবেন অবশ্যই ভালো কিছু পাবেন। আর ভালো কিছু পাইতে হলে অবশ্যই আপনাকে এই গ্রামটিতে আসতে হবে। আর আপনারা যদি আমাদের সাথে কথা বলতে চান আমাদের নাম্বারটি নোট করে রাখতে পারেন। আমার নাম্বারটি হচ্ছে 0171605437 এটি হচ্ছে আমার ইমো নাম্বার। তো গরুগুলো চাইলে এখন এসে কিনতে পারেন, কারণ এখন যেহেতু একটু গরুগুলো বিক্রি হচ্ছে কম দামে। দেখেন গরুর দাম কিন্তু বেড়ে যাবে, হয়তো বা অনেকে বলতে পারেন যে বাড়বে কতটুকু, একটু বাড়বে। দেখেন যে একটু বাড়বে কি বেশি বাড়বে সেটা বড় বিষয় না, তো দাম তো বাড়বে। আর যেহেতু দাম বাড়বে
তো আপনাদেরকে এখানে আসতে হবে। গরুগুলোকে যদি বিশেষ করে ভালো লাগে যে না এই গরুগুলো কিনা যায়, তাহলে অবশ্যই আমি মনে করি এই গরুগুলো আপনারা কিনবেন। কারণ এই গরুগুলো কিনলে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন, আর উপকৃত হইতে চাইলে তো অবশ্যই এই গরুগুলো আপনাদেরকে কিনতে হবে। কারণ এই গরুগুলো না কিনলেও তো আপনারা বুঝতে পারবেন না বা জানতে পারবেন না। তো অবশ্যই এই গরুগুলোকে আপনাদেরকে আসতে হবে কেনার জন্য। আর বিশেষ করে আপনাদেরকে আমি বলে রাখি, দেখেন যে আমি কোনোভাবে আপনাদের সাথে স্ক্যাম বা দেখা যাচ্ছে যে কোনোভাবে আপনাদেরকে প্রলোভন দেখে যে এই গ্রামগুলোতে ডাকবো, এরকম ইন্টেনশন আমার মাথার মধ্যেও নাই, বা আমার আশেপাশেও নাই, বা আমার ছায়ার মধ্যেও নাই। আমার কথা হচ্ছে যে আপনারা গৃহস্থের কাছ থেকে গরুগুলোকে কিনবেন, কিছুটা হলেও কম দামে গরুগুলোকে কিনতে পারবেন। আমার মানে এইটাই হচ্ছে যে ইন্টেনশন। এখন আপনারা অনেকে অনেকভাবে নিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত সমস্যা বা পার্সোনাল প্রবলেম। কিন্তু আমি চাই যে আপনারা এই গ্রামগুলোতে আসেন, সীমান্ত এলাকার গ্রামগুলোতে ভালো কিছু পান, এবং কিছুটা যদি কম দামে আপনারা এই গরুগুলোকে কিনতে পারেন, তো আমার মতে এই বিষয়টা খারাপ হয় না। অবশ্যই আপনাদেরকে এই বিষয়টা নিয়ে কিছু সময়ের জন্য হইল গভীরভাবে ভাবা উচিত। এখন আমি বলছি এই জন্য যে আসতে হবে এমনটা না, আপনাকে আগে জানতে হবে এই গ্রামগুলোর সম্পর্কে, এই গ্রামটার সম্পর্কে। এখানে গরু কিনলে কি কোনো ধরনের প্রশাসনিক সমস্যা আছে কি না। যে দেখেন এতগুলো গরুর দাঁড়ায় আছে, এগুলো সব গৃহস্থের গরু, আর এই গরুগুলো কিন্তু এখন বিক্রি হচ্ছে। আর এখন যেহেতু বিক্রি হচ্ছে, তো আপনি কেন কিনবেন না? দেখেন এই গ্রামের গরুগুলো কিন্তু পুরো বাংলাদেশের মধ্যেই সাপ্লাই হয়ে থাকে। আপনারা অনেকে অনেক ধরনের হাট দেখতে পারেন, দেখা যাচ্ছে যে দিনাজপুর, গাবতলী, অনেক বিখ্যাত বিখ্যাত হাট রয়েছে। তো দেখেন বেশিরভাগই গরু এই সব জায়গাগুলো থেকেই যায়। যেগুলো কোয়ালিটিফুল বা ভালো গরু, সেগুলো কিন্তু এই সীমান্ত এলাকায় থেকেই যায়। এই সীমান্ত এলাকাতে গরু আসছে কিনা আমি সেই বিষয়ে আপনাদেরকে বলতে চাচ্ছি না। তবে হ্যাঁ, এখানে আপনি আসবেন, লিগ্যাল ওয়েতে গরু কিনবেন। যখন গরু কিনবেন মেম্বার চেয়ারম্যানের সার্টিফিকেট অবশ্যই নেবেন, কারণ মেম্বার চেয়ারম্যানের সার্টিফিকেট ছাড়া আপনারা গরু কিনতে পারবেন না। আমরা এখন বাংলাদেশের শেষ সীমান্তে চলে আসছি। আমরা যদি একটু যাই সামনে 2 থেকে 3 মিনিট, তাহলে আমরা চলে যাব একদম ইন্ডিয়াতে বা ইন্ডিয়ার গ্রামে। তো আসলে ইন্ডিয়া খুবই কাছে এখান থেকে, বা ইন্ডিয়া খুবই একদম ক্লোজে। তো এই গ্রামের মানুষগুলোর একটা কোয়ালিটি আছে যে এই গ্রামের মানুষগুলো প্রচুর পরিমাণে গরুগুলোকে পেলে থাকে, বা এটাই এদের বৈশিষ্ট্য, বা এটাই হচ্ছে যে এদের বাপদাদারা করে আসছে, গরু পেলে আসছে, এরাও গরু পালে। বা এটাকে গরুর রাজ্য যদি বলেন, বা গরুর যদি বলেন যে গরুর রাজধানী, তো বিষয়টা খারাপ হয় না। গরুর রাজধানী হিসাবে যদি এটাকে ঘোষণা করা হয়, তো বাংলাদেশের সর্বোচ্চ খ্যাতি পাবে এই জায়গাটি, বা এই চাঁপাইনবাবগঞ্জের এই শিখগঞ্জ থানা। কারণ এই শিখগঞ্জ থানার মধ্যে এমন এমন গরু আছে, আর এত ভালো কোয়ালিটির গরু আছে আপনি কখনো হয়তো বা দেখেও নাই। তো সব মিলে যখন আপনারা এই গ্রামগুলোতে আসবেন, কিছুটা হলেও উপকৃত হবেন। এই গ্রামটির নাম হচ্ছে মনকষার গ্রাম। আমি আবারও বলছি, এই গ্রামের নাম হচ্ছে মনকষা, জেলা চাঁপাইনবাবগঞ্জ, উপজেলা শিখগঞ্জ। এই গ্রামে আসতে হলে আপনাকে প্রথমে আসতে হবে প্রথমে আসতে হবে চাঁপাইনবাবগঞ্জ, তারপরে শিখগঞ্জ। শিখগঞ্জ থেকে আপনারা যে কোনো গাড়ি এলাকায় যদি বলেন যে মনকষা যাবেন, বর্ডার এলাকাতে যে কোনো গাড়িওয়ালা নিয়ে চলে যাবে। এখানে যখন গরুগুলো কিনবেন, যেগুলো হচ্ছে পলিসি বিশেষ করে মেনটেন করতে হবে, সেটা হচ্ছে যে আপনি যখন এই গরুগুলোকে কিনবেন, তখন যে পলিসিটা রয়েছে যে মেম্বার চেয়ারম্যানের টোকেনটা অবশ্যই আপনাকে নিতে হবে। কারণ মেম্বার চেয়ারম্যানের টোকেন ছাড়া কিন্তু আপনারা কোনোভাবেই গরুগুলোকে নিয়ে যাইতে পারবেন না। কারণ নিয়ে যাইতে গেলে বিজেপি কিন্তু আপনার কাছ থেকে গরুগুলোকে জব্দ করে নেবে। আর অবশ্যই আপনার যখন এইখানে, বা আপনারা যেই আসেন না কেন, আপনারা যখন এই গ্রামগুলোতে আসবেন, তখন অবশ্যই আপনাদের গরুর বিষয়ে একটা বেসিক ধারণা নিয়ে আসবেন আপনাদের স্থানীয় বাজার থেকে। আর কোনো সময় কারোর উপরে ব্লাইন্ডলি ট্রাস্ট করবেন না যে আসেন আমি গরু কিনে দিচ্ছি, বা এত কম দামে গরু কিনে দেবো, এরকম কোনো কিছুই মানে মাথাতে, বা এরকম কোনো কিছুই মানে যে নিয়ে নেবেন এমনটা নেবেন না। আপনাদেরকে আমি সারাক্ষণই জানিয়ে থাকি যে এই সব জায়গাগুলোতে যখন আসবেন 5-10 হাজার টাকার সুবিধা পাবেন। তবে গরুগুলো যেগুলো হচ্ছে যে বড় গরু, এই গরুগুলো যদি কিনেন, তো আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি 20-25 হাজার টাকা এমনিতে অনায়াসে সুবিধা পাবেন। দেখেন যে এই গ্রামের গরুগুলো কিন্তু প্যাকেটেরা কিনে নিয়ে যায়, প্যাকেটেরা তখন আর এক প্যাকেটের কাছে বেছে, আর এক প্যাকেট তখন আর এক প্যাকেটের কাছে বেছে। তো প্যাকের হইতে হইতে এই গরুগুলোর দাম কিন্তু অলরেডি 10-15 হাজার 20 হাজার বাইরে যায়। আর এই কনফিডেন্সে আমি বলছি যে এখানে আসলে আপনারা 15-20 হাজার টাকা এমনিতে কম পাবেন গরু, মানে হচ্ছে যে যেগুলো বড় গরু সেগুলোর উপরে। তো অবশ্যই আমি মনে করি যে আপনাদের এইসব গ্রামগুলোতে আসা উচিত, একবার হলো আসা উচিত। আমি সবসময় আপনাদেরকে ভালো কিছু জানানোর চেষ্টা করি। আমি আবারও বলছি যে আপনাদের স্থানীয় বাজারে চাইতে হয়তো বা 10-15 হাজার টাকা এখানে সুবিধা পাবেন, হয়তো বা না, অবশ্যই পাবেন। 10 হাজার না পাইলে তো গরু প্রতি 5 হাজার টাকা টিকাইতে পারবেন অনায়াসে, যদি আপনি কিনতে পারেন, আপনার বেসিক ধারণা থাকে। আর যদি ভাই বেসিক ধারণা
না থাকে তাহলে তো কিনা পসিবলই না। তো অবশ্যই কেনার জন্য প্রথমত আপনাকে বেসিক ধারণা রাখতে হবে বা বেসিক আইডিয়া থাকতে হবে। বেসিক আইডিয়া থাকলে আপনারা গরুগুলোকে ক্রয় করতে পারবেন বা কিছুটা কম দামে গরুগুলোকে ক্রয় করতে পারবেন। আর আমি যেই গরু ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যেহেতু আমি সীমান্ত এলাকার মানুষ, আমি সীমান্ত এলাকা থেকেই ভিডিওগুলো কভার করে থাকি বা বর্ডার এলাকার গ্রামগুলো দেখাই থাকি। হয়তো বা অনেকেই ভাবতে পারেন যে বর্ডার এলাকার গ্রামে গরু দেখান, এখানে কি ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু আছে? দেখেন আছে কি না আছে সেই বিষয়ে আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি না বা আমরা নিজেরাও জানি না। আমি সারাক্ষণই বলি যে এইগুলো জায়গাতে গরু কিনবেন, আপনি লিগ্যাল ওয়েতে গরু কিনবেন। আপনি এখানে নতুন একজন মানুষ, মানে নিউ কামার যাকে বলা হয়, বিজনেসে নিউ কামার আসছেন আপনি প্রথমে তো লিগ্যাল ব্যবসা শুরু করবেন বা লিগ্যাল গরু কিনবেন। আপনার ইন্ডিয়ান গরুর খোঁজ নেওয়ার দরকার কি? আসেন হুট করে মানুষকে বলেন যে ইন্ডিয়ান চোরাই গরু পাওয়া যায় কিনা, এগুলো তো ভাই বলা আসলেই আমি মনে করি যে খারাপ বিষয়। আপনি এখানে আসবেন, গরুর প্রতি 5-10 হাজার সুবিধা পাইলেই হইল আপনার। এখন যদি আপনার গরুর ব্যবসা করার খুবই ইচ্ছে হয় তো আপনি যান না, ইন্ডিয়ান হাই কমিশনে যান, বাংলাদেশ হাই কমিশনের কাছ থেকে পারমিশন নেন, সচিবালয়ে যান, তারপরে মনে করেন ট্যাক্স ফ্যাক্স খাটায় আপনি গরু নিয়ে আসেন। আপনার যদি খুবই ইন্ডিয়ার গরুর প্রতি খুবই আকর্ষণ থাকে বা যদি মনে করেন যে না আমার অনেক টাকা আছে, আমি ইন্ডিয়া থেকে গরু কিনে নিয়ে আসবো, আমি সুবিধা পাবো, তাহলে এই ক্ষেত্রে আপনি কথা বলেন সরকার বা সরকারি যে কর্মকর্তা আছে তাদের সাথে কথা বলেন, আপনি বানাই ফেলেন আপনার লাইসেন্স। যদি মনে করেন যে বড় ধরনের লাইসেন্স বানাবেন, বড় ধরনের একটা সাপ্লায়ার হবেন, মানে দেখা যাচ্ছে যে বড় ধরনের একটা সিন্ডিকেট তৈরি করবেন, তাহলে তো অবশ্যই আপনাকে হাই কমিশন দুই দেশের হাই কমিশন থেকে পারমিশন লাগবে। কারণ হাই কমিশন থেকে তো আপনি পারমিশন ছাড়া গরু নিয়ে আসতে পারবেন না। এছাড়া করিডোরের কাগজ আছে, তারপরে বিজিবি খরচ আছে, বিএসএফ খরচ আছে, আর পুলিশ খরচ আছে, কত কি আছে, গ্রামের মানুষের খরচ আছে, আপনার গরু ছিনতাই হয়ে যাওয়ার ভয় আছে। তো সব মিলে আপনি একটা ক্যাটাগরির মধ্যে পড়বেন ইন্ডিয়ান গরুর বিষয় যখন আপনি নিয়ে কাজ করবেন। যখন একজন মানুষ ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু চাই বা কিনে নিয়ে আসে, তখন একজন মানুষ 6 মাস 7 মাস 8 মাস 9 মাস 10 মাস 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর পর্যন্ত ইন্ডিয়ান যারা আর কি গরু পাঠাই তাদেরকে টাকা লাগিয়ে রাখে। আপনার সম্ভব? আপনার কাছে যদি কেউ ধরেন যে 5,000 টাকা নিয়ে যদি মনে করেন 2 মাস আমাদের বাংলাদেশের কিছু মানুষ যদি রাখে, তো মনে ভাববেন যে গরু মনে হয় টাকা মেরে রেখেছে। তো এরকম চিন্তা ভাবনা, কিন্তু ইন্ডিয়ান গরুর ক্ষেত্রে তেমনটা না। আপনি ডাইরেক্ট ইন্ডিয়ান গরুর কথা কেন বলবেন? আপনি দেশের গরু কিনবেন, আমরা গরু সাপ্লাই করব। আপনার কত গরু লাগবে, আমরা গরু সাপ্লাই করব। শুধু এই গ্রামগুলোতে আসবেন আর এই গ্রামগুলো থেকে এই গরুগুলোকে কিনবেন, দেখবেন যে ভালো কিছু পাইছেন। কারণ এই গ্রামে প্রচুর পরিমাণে গরু পাওয়া যায় আর খুবই কোয়ালিটিফুল গরু পাওয়া যায়, খুবই অর্গানিক গরু পাওয়া যায়। কারণ অর্গানিক গরু যদি কিনতে চান তাহলে অবশ্যই আপনাকে এই গ্রামটিতে আসতে হবে। আর অর্গানিক গরুগুলো কিন্তু এই গ্রামেই পাবেন। আমার কোনোভাবেই আপনাদেরকে ক্ষতি করার বা কোনোভাবেই হার্ট করার আমার কোনো ইন্টেনশন নেই বা হার্ট ফিল করানোর। আমি চাই যে আপনারা এইসব গ্রামে আসবেন, এইসব শাহপাড়া, এরকম শাহপাড়া হাজারটা রয়েছে, এরকম মনোকষা হাজারটা রয়েছে। এইসব গ্রামগুলো থেকে আপনারা গরু কিনলে কিছুটা হলেও সুবিধাতে কিনতে পারবেন। আমার ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে এইটা, যে আপনারা আসেন, দেখেন, যদি ভালো লাগে তো গরুগুলোকে কিনেন। আপনাদেরকে কখনো কি বলছি আমি যে আসেন ভাই আমি আপনাদেরকে 10,000 টাকা মনে গরু কিনে দেবো বা আপনাদেরকে সর্বোচ্চ কম দামে গরু কিনে দেবো? আমি বলছি? আমি বলি নাই। এখানে সব ধরনেরই সুযোগ সুবিধা পাবেন আপনি। দেখেন যে আগে ব্যবসা শুরু করতে হবে। আপনি যদি প্রথমে এসে বলেন যে আপনি গিলা খাবেন, তাহলে তো ভাই সমস্যা। আপনি যখন একটা ব্যবসা শুরু করবেন, আপনি প্রথমে আপনার বেস তৈরি করে ফেলবেন, আপনার একটা এরিয়া তৈরি করে ফেলবেন, আপনি একটা কাস্টমার বেস তৈরি করবেন। তারপরে তখন আপনি দেখা যাচ্ছে আপনার একজন না থাকলেও আপনার কোনো সমস্যা নেই, 2 জন না থাকলেও কোনো সমস্যা নেই, বাকি আরও 9 জন বা 7 জন বা 8 জন আপনার হাতে রয়েছে। তো এই হচ্ছে যে ব্যবসার আসলে পলিসি। তো আপনারা যখন এই গ্রামগুলোতে ভিজিট করবেন তখন যে এই বিষয়টা ধ্যানে রাখবেন যে যার কাছ থেকে গরু কিনতেছেন আসলে কি সে কি মেম্বার চেয়ারম্যানের টোকেন দিতে আপনাকে সক্ষম না। যদি সক্ষম হয়ে থাকে তাহলে কিন্তু গরুগুলোকে কিনবেন। আর যদি টোকেন দিতে ব্যর্থতা বা দেখা যাচ্ছে টোকেন দেওয়ার জন্য সে যদি কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট করে যে আমি দিতে পারবো না, তাহলে ওর গরুর আশেপাশেও যাবেন না। সে যদি হাফ দামে গরু দেয় আপনি নিতে যাবেন না। যদি 10,000-এর গরু যদি আপনাকে 2,000 টাকাতে দেয় তবু আপনি নেবেন না। কেন নেবেন না? কারণ ওই 2,000 টাকা আপনার লস। কারণ ওই গরুটা আপনার আর দেশে মানে আপনার এরিয়াতে নিয়ে যেতে পারবেন না, কারণ বিজিবি ওটাকে জব্দ করে ফেলবে।
তো আসলে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এই শাহপাড়ার গ্রামটি। তো এই শাহপাড়ার গ্রামটি আমি 2-3টা গ্রাম কভার করছি, মনোকষা, শাহপাড়া এবং হচ্ছে যে গোপালপুর। তো আমি 2-3টা গ্রাম আমি আপনাদেরকে কভার করে দেখাইছি। সো আজকের ভিডিওটি আশা করছি আপনাদেরকে কিছুটা হইলেও উপকৃত করেছে বা আনন্দিত করেছে, বা এই গ্রামটি সম্পর্কে আপনারা জানতে পেরেছেন। তো অবশ্যই এই সব গ্রামে আসার চেষ্টা করবেন, কিছুটা হলেও উপকৃত হবেন। আমি বারবার বলে থাকি যে দেখেন, যেগুলো হোংলা গরু না, অন্য অন্য জায়গাতে ইনস্ট্যান্ট ইঞ্জেকশন দিয়ে গরু ফুলায় রাখে, দেখেন যে আপনাকে বলবে যে 2 মণ মাংস হবে, আপনি যে 1.5 মণ মাংস মানে দেখা যাচ্ছে 1 মণও মাংস আপনার জুটবে না, এমনও হয়। ইনস্ট্যান্ট কিছু ইঞ্জেকশন পাওয়া যায় যেটাকে সামরিক সময়ের জন্য ফুলায় রাখে, আর সেটাকে দেখে অনেক আকর্ষিত লাগে বা দেখা যাচ্ছে যে অনেক সুন্দর লাগে বা মনে হয় যে অনেক মাংস ধরে আছে। তো এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে। দেখেন, এই বিষয়গুলো যদি আপনারা না জানেন তাহলে আপনারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন। গরুর সিন্ডিকেটটা প্রচুর একটা বাজে সিন্ডিকেট, মানে এর মতো বাজে সিন্ডিকেট নাই। অবশ্যই আপনাদেরকে এই বাজে সিন্ডিকেট থেকে বাঁচতে হবে, আর বাজে সিন্ডিকেট থেকে না বাঁচতে পারলে ভাই আপনি ক্যাশ পাতি সব হারাই ফেলবেন। মানে মনে করেন যে আপনি যদি 20 লাখ টাকা খাটান, তো ওইখান থেকে আপনি দেখা যাচ্ছে যে ওই 14-15 লাখ টাকাই রাখতে পারবেন, বাকি 5 লাখ হারাই যাবে, গরু প্রতি কমিশন খেয়ে ফেলবে। বুঝতে পারছেন? তো এই সিন্ডিকেটগুলো থেকে বাঁচবেন, আর সবসময় গ্রামমুখী হবেন বা গ্রামের দিকে গরু কেনার চেষ্টা করবেন। কারণ গ্রামে গরু কিনলে আপনারা কেমন উপকার পাবেন আর বাজারে গরু কিনলে কেমন উপকার পাবেন, আমি আপনাদেরকে একটু টাচ বলে দেই। যে গ্রামে গরুর কেনার যে বিষয়টা, সেটা হচ্ছে যে কিছুটা হলেও আপনারা সুবিধা পাবেন। কারণ সুবিধা নিতে হলে আপনাদেরকে এই গ্রামে আসতে হবে। আমি আপনাদেরকে সারাক্ষণই জানিয়ে দিই যে, বা জানিয়ে রাখি যে দেখেন, যে আমি আর যাই করি না কেন, আমার দ্বারা থেকে আপনারা কোনোভাবে হার্ট ফিল করবেন না, বা কোনোভাবেই দেখা যাচ্ছে যে আপনাদেরকে আমি হার্মফুল যে ফিলটা সেটা করাবো না। আমি সারাক্ষণ আপনাদেরকে ভালো কিছু আমার এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আমি চাই যে আমার যারা অডিয়েন্স আছে বা আমার যারা সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স আছে, যারা আমাকে ঘৃণা করে ভালোবাসে, আই ডোন্ট কেয়ার, বাট আই কেয়ার যে তারা আমাকে ঘৃণা করে হইলো আমার ভিডিও দেখে, ভালোবেসে হইলো আমার ভিডিও দেখে, আমাকে পাগল মনে করে হইলো আমার ভিডিও দেখে, ছাগল মনে করে হইলো আমার ভিডিও দেখে। তো এরা আমার কাছে অনেক বড় কিছু, বা আপনারা আমার কাছে অনেক বড় কিছু। তো আমি আপনাদেরকে ভালো কিছু জানানোর চেষ্টা করি, তারপরও যদি আপনাদের কোনো মিস ইনফরমেশান আমি দিয়ে থাকি, এজন্য আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই এই গ্রামের গরুগুলোকে আপনারা কেনার চেষ্টা করবেন। দেখেন, গ্রামের গরুগুলো কিনলে অবশ্যই আপনারা কিছুটা হইলেও উপকৃত হবেন, আর কিছুটা উপকৃত হইতে হলে বা হইতে চাইলে আপনাকে অবশ্যই এই গ্রামটিতে আসতে হবে। কারণ এই গ্রামে এসে আপনারা ভালো কিছুই পাবেন, আর ভালো কিছুর জন্য এই গ্রামটিতে আসবেন।